হাই, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আর আমি হচ্ছি পায়েল, আর আজকে আমি চলে যাচ্ছি রঘুনাথগঞ্জ। আর আজকে কিন্তু আমি একাই যাচ্ছি, কারণ তোমরা তো জানো দিদি চলে গেছে শ্বশুর বাড়ি, আর তার জন্য আমাকে একাই আসতে। যেহেতু দিদি শ্বশুর বাড়ি চলে গেছে, সেহেতু আমাকে তো একাই আসতে হবে। তাই আমি চিন্তা ভাবনা না করে একাই বেরিয়ে পড়লাম রঘুনাথগঞ্জ যাওয়ার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় বাজে মাত্র 5:30, আর 5:30টায় কীভাবে যে সন্ধে লেগে গেল সেটাই আমি ভাবছি। তো যাই হোক, আমি চলে এসেছি এখন রঘুনাথগঞ্জ। তো এখন দেখো রঘুনাথগঞ্জ এসে পড়েছি, আর রঘুনাথগঞ্জটা দেখো খুব অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ফাঁকা। তো আজকে এতটা ফাঁকা ফাঁকা কেন সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমি চলে এসেছি এখন টেলারের কাছে। তো টেলারের কাছে এসে আমি এখন স্লিপটা দিয়ে দিলাম, আর ব্লাউজটা খোঁজাখুঁজি করছে। আর আমি মনে মনে ভাবছি আমার ব্লাউজটা চলে গেল না তো, হারিয়ে গেল না তো। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমি ফাইনালি ব্লাউজটা পেয়েছি, আর ব্লাউজটা হাতে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। আমাদের বাড়ি থেকে রঘুনাথগঞ্জের দূরত্ব মাত্র 15 মিনিটের রাস্তা। আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো ব্লাউজটা হাতে নিয়ে নিয়েছি একটা ব্যাগ, আর বাড়ি চলে যাচ্ছি। আজকে কিন্তু কিছু আর কেনাকাটা করা হয়নি সেরকমভাবে, কারণ আমি একাই ছিলাম বলে আজকে আর কোনো দোকানে ঢুকিনি। তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য এখন আমি টোটোতে বসে পড়েছি। আর এখন দেখো এই দাদুটা এখন টোটোতে চাপবে, তাই টোটোটা থেমে গেছে। আর আমি এখন দেখো ব্রিজে, জঙ্গিপুর ব্রিজ, আর এখানে দেখো ভিউটা কি কতটা সুন্দর। তো কালকে হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর আগের দিন আমি এসেছি রঘুনাথগঞ্জ। তার কারণে এখানে রঘুনাথগঞ্জের যাদের বাড়ি আছে তারা টুরিবল দিয়ে সাজিয়েছে, আর মাঝখানে গঙ্গা। তো দেখতে বেশ ভালোই লাগছে, আর বেশ দেখার মতো ভিউটা। তো এখন আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ থেকে বাড়ি। আর এই ব্লাউজটাই আমি বানাতে দিয়েছিলাম, তো এই ব্লাউজটা খুবই সুন্দর বানিয়েছে। তো আজকের ভিডিওটা খুবই ছোট, তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আর সবাই কালী পূজা অনেক অনেক ভালো কাটুক। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে টাটা।